আরেকটি কথা আমি পরিষ্কারভাবে স্মরণ করে দিতে চাই, ক্ষমতা এবার চেয়ে পাওয়া যাবে না, ক্ষমতা এবার যাবেন না। যারা হিম্মত নিয়ে কাজ করবেন তারাই ক্ষমতায় যাবে, ঠিক কিনা বলে? আমি মাহফিলে দিতে আজকে বলে গেছি, যদি এবারও আপনি ক্ষমতা চান, নবী যে হাদিসের মধ্যে কি বলতেছে শুনেন, যদি হাতে গাইরে শিক্ষিত ছুরি ছাড়া যদি জবাই করা হয়, একটা মুরগি জবাই করা যাবে ছুরি ছাড়া? আরে কথা কয় না, জবাই করা যাবে? ওই যে টুথপেস্ট আপনারা ব্যবহার করেন, নিজ দিক দিয়ে দেখবেন একটু ধার আছে, এই ধার দিয়ে কি একটা মুরগি জবাই করা যাবে? ক্ষমতা যদি কেউ চেয়ে নেন, যদি হাতে গাইরে শিক্ষিত ছুরি ছাড়া জবাই হওয়ার মতো অবস্থা হবে, কষ্ট পাওয়া লাগবে, ক্ষমতা এবার চেয়ে পাওয়া যাবে না। এবার যদি ক্ষমতা পেতে হয়, জনগণের সঙ্গে ন্যায় ইনসাফের বিচারে সামিল হওয়া লাগবে। জোরে জোরে মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমার দিকে সবাই একটু তাকান, কয় নাম্বারে ছিলেন খেয়াল আছে? সবাই বলেন ক নাম্বার। এরপরে 13 নাম্বারে শোনেন, এমন সময় আসবে আপনি নিজের চোখে দেখবেন, যেই সময় ছেলেগুলা মেয়ে হয়ে যাবে, মেয়েগুলা ছেলে হয়ে যাবে। এখনকার সময় তাকায় দেখেন, অনেক মেয়ে অলরেডি এখন প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা বলে? এ কথা বললেই বলবে যে হুজুর ভালো না। আমরা পরিষ্কার বলতে চাই, অধিকাংশ নারীরাই মনে করে যদি কোরআন সমাজের ভিতরে আসে, এই হুজুরা মনে আমাদেরকে ঘরের ভিতরে রেখে দিবে না। কোরআন আপনাদেরকে ঘরের ভিতরে রাখার কথা বলে না, আপনার জন্য ইউনিভার্সিটি থাকবে, তবে সেঞ্চুরি করবে, দর্শনে সেঞ্চুরি হবে, এমন ঘটনা বাংলাদেশের কোনদিন দেখবে না। নারীরা নারীদের মতো পড়বে, পুরুষরা পুরুষের মতো পড়বে, কিন্তু ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এইরকম কোন উদ্ভট পোশাক মুসলমানের সন্তানরা পড়বে না, ঠিক কিনা বলে? এরপরে এই জমিনের মুখে দেখবেন আযাব আসে। কেন আযাব আসে? সুদ ঘুষের কারণে। আপনি যখন সুদ খাবেন, আপনি যখন সুদী লেনদেন করবেন, 24টা ঘন্টা আল্লাহর লানত পড়বে, মামহুকুন, আল্লাহ আপনাকে ডুবাই দিবে, জাহান্নামের আগুনের ভিতরে হাবুডুবু খাওয়াবে। হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট ফেল হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে। এর কারণ হলো আপনি সুদখোর, আল্লাহর কোন অর্গান আপনাকে ছাড় দিবে না, ঠিক কিনা বলে? সুদখোরের জীবনে কোনোদিন বরকত হয় না, ছেলে মেয়ে কথা শোনে না, বউ কোনোদিন সুদখোরের বাধ্যগত বউ হতে পারে না, ঠিক কিনা বলে? শাস্তিগুলো আসবে কি কি? এই কোরআনুল কারীম আল্লাহ পাক শাস্তির কথা বললেন, নবীজি হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। জোরে বলেন কি আসবে? কিসের সঙ্গে? আওয়াজ করে বলেন কিসের সঙ্গে? একটু আপনারা ফেসবুকটা ঘুরে দেখেন, এই কয়েকদিনে ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে কি পরিমাণ আগুন আর আগুন বাতাসের সঙ্গে ছড়ায় পড়েছে, দাবানল ছড়ায় পড়েছে, চারদিকে শুধু আগুন আর আগুন, চারদিকে শুধু আগুন আর আগুন। পুরো লস অ্যাঞ্জেলেস দাও দাও করে জ্বলছে। আল্লাহ পাক বোঝায় দিলেন, আল্লাহর নাফরমানি করলে যিনি ধরা থেকে ছাড়েন না তিনি কে? সুনামের দিকে তাকায় দেখেন,
মুসলমানদের উপরে অনেক জুলুম হয়েছে, নিষ্পেষণ চালিয়েছে, সেই জায়গাতেও দাবানল জ্বলে উঠেছে। আল্লাহ পূজা দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানেরা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে, খাবারের যন্ত্রণায় কাতরাচ্ছে, প্রচন্ড শীতে শিশু বাচ্চারা বৃষ্টির ভিতরে হাহাকার করে কাঁদছে। ফুটন্ত গোলাপের মতো চেহারা এই বাচ্চাগুলা চিৎকার করে কাঁদতেছে। এই বাচ্চাগুলার কান্নার কারণে আজকে যিনি ধরতেছেন আর আযাব দিতেছেন তিনি কে? এরপরে আযাব আসবে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, উপরের দিক থেকে মানুষ লাফিয়ে পড়ে মারা যাবে, বন্যা দেখা দিবে, খরা আসবে, একদিকে খরা চলবে, দুর্ভিক্ষ শুরু হবে। ও মুসলমানেরা, 2025 সনকে যদি কাজে লাগাতে চান, একমাত্র সমাধান হলো আল কোরআনের দিকে সবাইকে আসা লাগবে। ঠিক কিনা বলে? আমি যতক্ষণ সময় আমার হাতে আছে, বাকি যতক্ষণ সময় আমি পাবো, 5 মিনিটে আপনাদের সবাইকে সামনে রেখে আগামী দিনের কার্যক্রম হিসাবে 8টি কর্মসূচির কথা বলে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বলে যদি বাঁচতে চান, কর্মসূচি কয়টা? সবাই বসেন, সবাই বসেন, ওরা বসেন, সময় নেই এখন। কর্মসূচি কয়টা? সবাই বলেন কয়টা? আগামী দিনে দল মত নির্বিশেষে বাংলাদেশকে যদি টিকাইতে চান, যেইভাবে বহিঃশত্রু আক্রমণ শুরু হয়েছে, যদি টিকাইতে চান, দল মত নির্বিশেষে 8টা কার্যক্রম হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? 1 নম্বর কার্যক্রম, ওয়ানিহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ। বিচার করা লাগবে একমাত্র শুধুমাত্র কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সূরা মাইদার ভিতরে আল্লাহ জানায় দিলেন, 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন দ্বারা বিচার করা যাবে না। কি করা? বিচারপতি মালিক কাছে বিচার করেছে,